হেই, কী অবস্থা সবার? আজকে আমরা ডিএনএর স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ডিএনএর স্ট্রাকচার নিয়ে কথা বলার আগে আমাদেরকে বুঝতে হবে ডিএনএ আসলে কি, ডিএনএ কোথায় থাকে, রাইট? আমরা যদি একটি কোষকে চিন্তা করি, দেখো একটা কোষের ভেতরে অবস্থান করে হচ্ছে নিউক্লিয়াস। আমরা নিউক্লিয়াসকে বিশ্লেষণ করে দেখো নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমকে যদি আমরা আরও ভেঙে ফেলি, আরও ছোট করি, আরও বিশ্লেষণ করি, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেইটাই হচ্ছে ডিএনএ। তাহলে আমরা বুঝতে পারলাম এই লম্বা লম্বা ডিএনএ সুতাগুলো জমাট বেঁধে বেঁধে একটা ক্রোমোজোমের সৃষ্টি করে। এই ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে, আর এই নিউক্লিয়াস একটা কোষের ভিতরে অবস্থান করে, রাইট? দেখো একটা ডিএনএ দেখতে মূলত এই রকম। আর এই ডিএনএ স্ট্রাকচার সম্পর্কে প্রথমে যারা ধারণা দিয়েছিল তারা হচ্ছেন ওয়াটসন এবং ক্রিক। 1953 সালে তারা এই স্ট্রাকচার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়ার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেখো এখানে দুটা ক্রোমোজোমের চিত্র দেওয়া আছে। এই হচ্ছে একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে অনেকগুলো ডিএনএ অণু পাবো, তাই না? দেখো এখানে একটা ক্রোমোজোমকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে এখানে ডিএনএ এর চিত্র দেখানো হয়েছে। তার মানে হচ্ছে অনেকগুলো ডিএনএ একত্রিত হয়ে একটা ক্রোমোজোমের সৃষ্টি করে। তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ডিএনএ আসলে কি, তাহলে তুমি উত্তর দেবে ডিএনএ হলো দুই সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। দেখো এখানে তিনটা জিনিস। একটা হচ্ছে দুই সূত্র বিশিষ্ট, তার মানে ডিএনএর দুইটা সূত্র থাকতে হবে। দেখো এখানে দুইটা সূত্রই আছে, এই হচ্ছে একটা সূত্র, আবার এই হচ্ছে আমার আরেকটা সূত্র। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো এখানে যে দুইটা সূত্র আছে দুইটাই সাপের মতো এরকম পেঁচানো, এই জন্য বলা হলো সর্পিলাকার। তাহলে তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ডিএনএর স্ট্রাকচারের ব্যাপারে। একটা হচ্ছে দুই সূত্র বিশিষ্ট, আরেকটা হচ্ছে পলিনিউক্লিওটাইড, আরেকটা হচ্ছে আমার সর্পিলাকার গঠন। এখন আমরা পলিনিউক্লিওটাইড নিয়ে কথা বলবো। ডিএনএ এর প্রধান উপাদানই হচ্ছে পলিনিউক্লিওটাইড, কারণ এই পুরো ডিএনএটা তৈরি হয় পলিনিউক্লিওটাইড দিয়ে। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো পলিনিউক্লিওটাইডটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা পলিনিউক্লিওটাইড নিয়ে কথা বলবো। তার আগে তোমরা একটু ভিডিওটি পজ করে ঝটপট জানিয়ে দাও এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ এটা আসলে কিসের চিত্র? এই চিত্রটি হচ্ছে একটি নেকলেসের চিত্র, তাই না? দেখো এই নেকলেসটাকে যদি আমরা একটা ডিএনএর সাথে তুলনা করি তাহলে দেখো নেকলেসের পুঁতিগুলো যেভাবে পরপর এভাবে সাজানো থাকে ঠিক সেইমভাবে একটা ডিএনএর মধ্যে নিউক্লিওটাইডগুলো এরকম পরপর পরপর সাজানো থাকে। এখানে প্রত্যেকটি ছোট ছোট পুঁতিকে আমরা মনোমার বলতে পারি, আর অনেকগুলো মনোমার যখন পরপর বসে একত্রিত হয় তখন সেটাকে আমরা বলি পলিমার, রাইট? তাহলে আমরা বলতে পারি এই যে অনেকগুলো পুঁতি অর্থাৎ অনেকগুলো মনোমার একত্রিত হয়ে একটি পলিমার গঠন করেছে, আর এখানে প্রত্যেকটা পুঁতিকে আমরা একটা করে মনোমার বলতে পারি। ঠিক সেইমভাবে এই যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডকে আমরা ডিএনএ এর মনোমার বলতে পারি। আর অনেকগুলো নিউক্লিওটাইড পাশাপাশি বসে একটি একসূত্রক ডিএনএ তৈরি করে, অর্থাৎ ডিএনএ এর পলিমার তৈরি করে। আর এই ডিএনএ এর পলিমারকে আমরা বলবো পলিনিউক্লিওটাইড। তাহলে আমরা বুঝতেই পারলাম যে নিউক্লিওটাইড হচ্ছে পলিনিউক্লিওটাইডের একটা একক, অর্থাৎ প্রত্যেকটা নিউক্লিওটাইড পাশাপাশি যুক্ত হয়ে একটি একসূত্রক ডিএনএ তৈরি করে। চলো এবার দেখে আসি কিভাবে নিউক্লিওটাইড গঠিত হয়। নিউক্লিওটাইড হচ্ছে তিনটা পার্টের সমন্বিত একটা রূপ। একটা নিউক্লিওটাইডকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস, ফসফেট গ্রুপ। এই পেন্টোজ সুগার কেন নাম হলো এটার? এখানে দেখো 1, 2, 3, 4, এ হচ্ছে 5। যেহেতু এই সুগারটা 5 কার্বন বিশিষ্ট তাই এর নাম হয়ে গেল পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারকে আমরা আবার দুইটা ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে আমার ডিঅক্সিরাইবোজ, আর এটা হচ্ছে আমার রাইবোজ। এখন ডিঅক্সিরাইবোজ কি এবং রাইবোজ কি? যেই পেন্টোজ সুগারের 2 নাম্বার কার্বনে দেখো এই 1, এই 2 নাম্বার কার্বনে হাইড্রোজেন মূলক থাকবে সেটা হচ্ছে আমার ডিঅক্সিরাইবোজ, কারণ এখানে অক্সিজেনের উপস্থিতি নাই। আর যে পেন্টোজ সুগারে আমার অক্সিজেনের উপস্থিতি থাকবে অর্থাৎ এখানে এইচ না থেকে ওইচ থাকবে সেটাকে আমরা বলবো অক্সিরাইবোজ। তার মানে ওইখানে অক্সিজেনের উপস্থিতি আছে।
তাহলে পেন্টোজ সুগার হচ্ছে আমার দুই ধরনের, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, আরেকটা হচ্ছে আমার অক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ হচ্ছে যেখানে আমার অক্সিজেন থাকবে না, অর্থাৎ শুধুমাত্র এইচ মূলক থাকবে বা হাইড্রোজেন গ্রুপ থাকবে। আর ডিঅক্সিরাইবোজ হচ্ছে আমার যেখানে এইচের বদলে এই 2 নাম্বার কার্বনে OH মূলক থাকবে। এবারে আসো নাইট্রোজেনাস বেস। দেখো এই নাইট্রোজেনাস বেস এই পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত থাকে। ডিএনএ এবং আরএনএতে টোটাল মিলিয়ে 5 ধরনের নাইট্রোজেনাস বেস দেখা যায়: অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। এর সাথে আরএনএর কথা চিন্তা করলে আরও একটা নাইট্রোজেনাস বেস রয়েছে, যেটা হচ্ছে ইউরাসিল। এখানে পেন্টোজ সুগার এবং নাইট্রোজেনাস বেস এই দুইটা আগে যুক্ত হয় এবং যুক্ত হয়ে নিউক্লিওসাইড তৈরি করে। তাহলে পেন্টোজ সুগার এবং নাইট্রোজেনাস বেস মিলে কি হয়? নিউক্লিওসাইড হয়। আর এই নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন এটার নাম হয়ে যায় নিউক্লিওটাইড। তার মানে বুঝতে পারলাম নিউক্লিওটাইড তৈরির জন্য প্রথমে একটা সুগার এবং একটা নাইট্রোজেনাস বেস যুক্ত হয়ে নিউক্লিওসাইড, তারপর নিউক্লিওসাইডের সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে নিউক্লিওটাইড তৈরি করে। এই নিউক্লিওটাইডের সুগারকে আমরা দেখলাম দুইটা ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ আর একটা হচ্ছে আমার রাইবোজ। আর ডিএনএতে মূলত 4 ধরনের নাইট্রোজেনাস বেস দেখা যায়: অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। তোমরা এই ডিএনএর স্ট্রাকচারটা লক্ষ্য করলে দেখবে এখানে একটা বেসকে 2টা কালার দিয়ে আইডেন্টিফাই করা আছে। এখানে দেখো এটা হচ্ছে রেড কালার, ঠিক এর পরের পোর্শনটা হচ্ছে ব্লু কালার। আর এখানে দেখো এই ব্লু কালার বলতে এখানে সাইটোসিন বোঝানো হয়েছে এবং রেড কালার বলতে এখানে গুয়ানিন বোঝানো হয়েছে। অর্থাৎ এইখানে যে তোমরা বন্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সি এবং জি এর একটা বন্ডিং, অর্থাৎ সাইটোসিন এবং গুয়ানিনের একটা বন্ডিং। ঠিক এরপরে তোমরা আরও একটা বন্ডিং খেয়াল করো, দেখো একটা হচ্ছে ইয়েলো কালারের, একটা হচ্ছে আমার গ্রিন কালারের। ইয়েলো কালার দিয়ে বোঝানো হলো এটা হচ্ছে একটা অ্যাডিনিন, আর গ্রিন কালার দিয়ে বোঝানো হলো এটা হচ্ছে একটা থাইমিন। অর্থাৎ থাইমিন এবং অ্যাডিনিন যুক্ত হয়ে এক ধরনের বেস তৈরি করে এবং সাইটোসিন এবং গুয়ানিন একত্রিত হয়ে আরও এক ধরনের বন্ড তৈরি করে। তোমরা এই ডিএনএর এই দ্বিসূত্রক চিত্রটা একটু খেয়াল করো। দেখো আমরা তো জানি যে একটা নিউক্লিওটাইডের মধ্যে 3টা জিনিস থাকে, রাইট? একটা হচ্ছে সুগার, একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার, একটা হচ্ছে আমার ফসফেট। এই যে মাঝখানে যে এস চিহ্নিত অংশগুলো এগুলো হচ্ছে আমার পেন্টোজ সুগার, ডিঅক্সিরাইবোজ, যার কারণে এর নাম হয়ে গেছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি যেখানে অক্সিজেনের উপস্থিতি নেই। যদি অক্সিজেনের উপস্থিতি থাকতো, অর্থাৎ এই যে পেন্টোজ সুগার, এই পেন্টোজ সুগারের 2 নাম্বার কার্বনে যদি অক্সিজেন থাকতো অর্থাৎ OH গ্রুপ যুক্ত থাকতো, তখন সেটার নাম হয়ে যেত অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ। তার মানে আমরা বুঝতেই পারলাম একটা ডিএনএ এবং একটা আরএনএর মধ্যে পার্থক্য হচ্ছে এই OH এবং H এর মধ্যে। যেটাতে অক্সিজেন যুক্ত থাকে সেটা হচ্ছে অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যেটাতে অক্সিজেন যুক্ত থাকে না সেটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে দেখো আমার এই যে একটা ফসফেট, একটা সুগার এবং একটা নাইট্রোজেনাস বেস নিয়ে একটা নিউক্লিওটাইড তৈরি হলো। এই একটা নিউক্লিওটাইডের ফসফেটের সাথে আরও একটা নিউক্লিওটাইড যুক্ত হলো, আবার এই নিউক্লিওটাইডের সাথে আরও একটা নিউক্লিওটাইড ফসফেট দ্বারা যুক্ত হলো, আবার এই নিউক্লিওটাইডের ফসফেটের সাথে এই নিউক্লিওটাইড যুক্ত হলো। এভাবে পর্যায়ক্রমে যুক্ত হয়ে এক সূত্রাকার একটা ডিএনএ তৈরি করলো। আবার একটা সূত্র এবং তার পরিপূরক অন্য আরেকটি সূত্র পাশাপাশি এসে এর সাথে টি, জি এর সাথে সি এভাবে যুক্ত হয়ে একটি দ্বিসূত্রক ডিএনএ তৈরি করে। তোমরা সবসময় খেয়াল রাখবে এই অ্যাডিনিনের সাথে সবসময়ই থায়ামিন যুক্ত হবে এবং গুয়ানিনের সাথে সবসময়ই সাইটোসিন যুক্ত হবে। এডিনিন এবং থায়ামিনের মাঝখানে ডাবল বন্ড থাকবে, গুয়ানিন এবং সাইটোসিনের মাঝখানে ট্রিপল বন্ড থাকবে এবং সবসময়ই অ্যাডিনিন থায়ামিনের সাথে গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত হবে। এভাবেই অনেকগুলো নিউক্লিওটাইড পরপর সজ্জিত হয়ে একটি এক সূত্রাকার ডিএনএ এবং পরবর্তীতে 2টি সূত্র একত্রে মিলিত হয়ে একটি 2 সূত্রাকার ডিএনএ বা দ্বিসূত্রাকার ডিএনএ তৈরি করে। দেখো তাহলে আমরা ফাইনালি যেটা পেলাম, পেন্টোজ সুগার এর সাথে একটা নাইট্রোজেনাস বেস এবং ফসফেট গ্রুপ যুক্ত হয়ে নিউক্লিওটাইড তৈরি করে, আর অনেকগুলো নিউক্লিওটাইড একত্রে একটা পলিনিউক্লিওটাইড অর্থাৎ ডিএনএ গঠন করে। এই পেন্টোজ সুগার আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ আর একটা হচ্ছে রাইবোজ।
কোনো একটা সূত্রের মধ্যে যদি ডিঅক্সিরাইবোজ উপস্থিত থাকে তখন সেটা হয়ে যাবে ডিএনএ। যখন সেটাতে রাইবোজ উপস্থিত থাকবে তখন সেটার নাম হয়ে যাবে আরএনএ। তাহলে আমরা বুঝতে পারলাম ডিএনএতে অবশ্যই ডিঅক্সিরাইবোজ থাকতে হবে। তার মানে একটি ডিঅক্সিরাইবোজ সুগার একটা নাইট্রোজেন গঠিত ক্ষারের সাথে যুক্ত হয়ে নিউক্লিওসাইড তৈরি করে এবং নিউক্লিওসাইডের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে নিউক্লিওটাইড তৈরি করে। ঠিক একইভাবে নাইট্রোজেনাস বেসকে আমরা ডিএনএ এর ক্ষেত্রে আবার 4টি ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এই অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিনকে আবার 2টা ভাগে বিভক্ত করা যায়। যেমন অ্যাডিনিন এবং গুয়ানিনকে পিউরিন বলে, সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিলকে পাইরিমিডিন বলে। এদেরকে পিউরিন বলা হয় এজন্য যে এদের গাঠনিক সংকেতের মধ্যে 2টা রিং দেখা যায়। এই যে দেখো একটা রিং, এই যে এখানে আরও একটা রিং। এই অ্যাডিনিনের মধ্যেও আমরা 2টা রিং দেখতে পাচ্ছি, গুয়ানিনের মধ্যেও আমরা 2টা রিং দেখতে পাচ্ছি। এই 2টা রিং যুক্ত নাইট্রোজেনাস বেসকে আমরা বলবো পিউরিন এবং একটি রিং যুক্ত নাইট্রোজেনাস বেসকে আমরা বলবো পাইরিমিডিন। এই বিষয়ে বিস্তারিত তোমরা আরও পরবর্তী ক্লাসে জানতে পারবে। দেখো বিষয়টি আরও একটু সহজ করে বোঝার জন্য আমরা এখানে নুডলসের সাথে এটার তুলনা করতে পারি। প্রাথমিক অবস্থায় একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে আর নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো এভাবে এই সুতার মতো বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো থাকে। তার মানে নিউক্লিয়াসকে যদি আমরা একটা নুডলসের বাটি কল্পনা করি এবং নুডলসগুলোকে যদি ক্রোমোজোম কল্পনা করি তাহলে মোটেও ভুল করব না। বিষয়টি আমরা একটু প্রথম থেকে চিন্তা করি। দেখো এটা হচ্ছে একটা ডিএনএ। এই ডিএনএ সূত্রগুলো বা এই ডিএনএর 2টা সূত্র হিস্টোন নামক যে প্রোটিন আছে এই প্রোটিনের সাথে যুক্ত হয়ে এরকম জমাট বেঁধে একটি মোটা সূত্রের তৈরি করে এবং এই অনেকগুলো মোটা সূত্র বিভক্ত হতে হতে একসাথে জমাট বেঁধে এরকম একটা ক্রোমোজোমের সৃষ্টি করে। তাহলে এই বিষয়টি আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে একটা নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে হচ্ছে ক্রোমোজোম আর ক্রোমোজোমের ভেতরে অবস্থান করে হচ্ছে ডিএনএ। ক্রোমোজোম মূলত অনেকগুলো ডিএনএ এর সমন্বিত একটা রূপ মাত্র। চলো আমরা একটা ভিডিও ফুটেজ দেখার মাধ্যমে ভিডিওটি শেষ করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কোষ। আমরা যদি এই কোষের অভ্যন্তরে প্রবেশ করি অন্যান্য উপাদানের সাথে আমরা পেয়ে যাব নিউক্লিয়াস। আমরা যদি নিউক্লিয়াসের ভেতরে প্রবেশ করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাব ক্রোমোজোম। আর আমরা জানি ক্রোমোজোম অনেকগুলো ডিএনএ এর সুতা দিয়ে তৈরি। আর এখান থেকে যদি একটা ডিএনএ এর সুতা আমি বের করে নিয়ে আসি তাহলে পাবো হিস্টোন। হিস্টোন হচ্ছে একটা প্রোটিন যার মাধ্যমে ডিএনএ পেঁচিয়ে পেঁচিয়ে যুক্ত থাকে। আর ডিএনএ এর একটা সুনির্দিষ্ট অংশকে জিন বলে, এটা আমরা সবাই জানি।